ডিএ বাড়িয়েও লাভ হলো না, সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে রাজ্য সরকারি কর্মচারীরা। আর বিধানসভা নির্বাচনের আগে ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ করেছে মমতা সরকার। আর সেই অন্তর্বর্তী বাজেটে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছে রাজ্য সরকারের তরফে। আর এদিকে এই 4% ডিএ বৃদ্ধির বিষয়টিকে ললিপপ বলে জোর কটাক্ষ করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। ডিএ ইস্যুতে বিস্ফোরক আন্দোলনকারী। বৃহস্পতিবার বাজেটে পেশ করে বাংলার অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সরকারি কর্মীদের মহাঘর্ষ ভাতা বৃদ্ধি করার বিষয়টি জানান। বর্ধিত ভাতা আগামী অর্থবর্ষের শুরু থেকে অর্থাৎ 1 এপ্রিল থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। আর এই ভাতা বৃদ্ধির বিষয়টি ভাস্কর বাবু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন যে এইভাবে ললিপপ ধরিয়ে দিয়ে আমাদের খুশি করতে পারবেন, কিন্তু তা হবে না। তিনি স্পষ্ট জানান এই ডিএ ঘোষণাকে প্রত্যাখ্যান করবেন তারা। তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে এই ডিএর বৃদ্ধির সম্পর্ক নেই। বর্তমানে হারে সরকারি কর্মীদের 40% বকেয়া ডিএ পাওয়ার কথা, সেখানে থেকে মাত্র 4% দেওয়া হয়েছে। এর পুরোটাই সরকারি কর্মীদের প্রাপ্য। উল্লেখ্য, বৃহস্পতিবারই পঞ্চম পে কমিশন বকেয়া ডিএ সংক্রান্ত মামলা সরকারি কর্মীদের সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারকে করার নির্দেশ দেওয়া হয়েছে। আর সেই কথারই উল্লেখ করেন ভাস্কর বাবু। প্রসঙ্গত, বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় 18% করে ডিএ পান রাজ্য সরকারি কর্মচারীরা। আর এবার থেকে বর্ধিত 4% যুক্ত হলে সেটা মোট দাঁড়িয়ে যাবে 22% ডিএ। তো সেই 22% ডিএ সরকারি কর্মচারীরা পাবেন, যা এপ্রিল মাসে বেতনের সাথে মিলবে। একই সাথে বাজেটে নয়া পে কমিশন অর্থাৎ সপ্তম পে কমিশনও ঘোষণা করে দিয়েছে রাজ্য। আর বাজেটে ডিএ ঘোষণার ফলে এবার থেকে যখন 22% হারে ডিএ পাবে সরকারি কর্মচারীরা, সেখানেই কেন্দ্রীয় সরকারি যে কর্মচারীরা রয়েছেন তারা বর্তমানে 58% ডিএ পান। আর খুবই কিন্তু আবারও তাদের ডিএ ঘোষণা হবে। আর বর্তমান হিসাবে অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীদের সাথে রাজ্য সরকারি কর্মীদের ডিএর যে ফারাক সেটা হচ্ছে 36%। আর সেই হিসেবে তুলে ধরে ভাস্কর ঘোষ বলেন, বকেয়া ডিএর 10 ভাগেরই 1 ভাগই কর্মচারীরা পাবেন এবার। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন যে সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা রায় দিয়েছিল যে বকেয়ার টাকা, সম্পূর্ণ বকেয়ার টাকা সরকারি কর্মচারীদেরকে মিটিয়ে দিতে হবে, এমনটাই করার নির্দেশ দিয়েছিলেন রাজ্য সরকারকে। কিন্তু আর রাজ্য সরকার যে 4% ডিএ ঘোষণা করেছেন, সেই 4% ডিএ ঘোষণা করাকেই নিয়ে এবার কিন্তু কটাক্ষ করলেন ললিপপ নিয়ে। মানে ললিপপ বলে কটাক্ষ করলেন রাজ্যের যে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক রয়েছেন ভাস্কর ঘোষ। তিনি কিন্তু কটাক্ষ করেছেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছেন এটাই যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে হাতে ললিপপ ধরিয়ে দিয়ে চুপ করে রাখতে চেয়েছেন, এমনটাই কিন্তু ভাস্কর ঘোষ বলেছেন। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন। আশা করি আপনারা ভিডিওটি আপনাদের হেল্পফুল ইনফরমেশন বলে মনে হবে। ভিডিওটিকে লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।